আসসালামু আলাইকুম। এখন শুনবেন রাত ৩০-এর সংবাদ। রাত বেলা খবর করছে মুসাবাকি সরে দাঁড়া। খবর পৌঁছাচ্ছে আমাদের বানাই বাজারের কচু বাগানের মধ্যে দ্রুতগতি সেন্টার থেকে। আমি খবর করছি হাবার ভাই গাবা মাখনের বাবা গেদার মায়ের ভাতা মোহাম্মদ নয়ন ভাই। এর আগে পরে আর কিছু নাই। এবার শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের কাটাখালী মিরিক ধোয়ার ভিতরকে চালের খনি শেখ করার বটতলায় ঘোড়ার গায়ে দুর্ঘটনা খুঁজছে মুরগি বন বিলে ধরে পালাতো। আমাদের আতরখালী হাই স্কুল মাঠে এক পাটা ছাগল এক গাই গরুকে আইলা দুই বলায় যাবজ্জীবন কারাদণ্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনবেন বিস্তারিত। আমাদের ক্ষুদা ফকিরের গায়ে জানা যায় একটু অঙ্গের হাসটি ধরে নিয়ে যায় ক্যাবলা। রাতের বেলা অনেক দাবড়া দাবি হয়, কিন্তু তার আগের দিনকে সংবাদ পাওয়া যায় কিলো ফকিরের দরকার। আমাদের আজিবপুর গোরস্থানে 4 থেকে 5টি মুদ্রা খুব গরমে ছটফট করতেছিল। এমন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা মিস কল দিয়ে বলেছেন যে আমাদের কবরে এসির ব্যবস্থা না করলে পরে আমরা এই কবরে থাকবো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব না দেওয়ায় 3-4 দিন আগে লাশ কয়রা কবর থেকে পলায়ে গিয়েছে। আমাদের লাশের গায়ের বর্ণনা হচ্ছে টাক মাথায় ভর্তি চুল, কালো করে ফর্সা, মোটা করে চিকন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই লাশের খবর দিতে পারেন, তাকে এক জোড়া সিরাজপুর মালা ও একটি ঘোড়ার চাবুক উপহার দেওয়া হবে। আমাদের বানাই গুড়দিঘাটায় আগুন লেগে পানি পুড়ে সরকার। মাছের কোনো ক্ষয়ক্ষতি নেই, শ্যাওলাকারা নিরাপদে আছে। আমাদের নয়ন ভাই বলেছেন এই আগুন উপকূলের পাশাপাশি গেলে বোধ ঘরবাড়ি পুড়ে সারখার হয়ে যেতে পারে। তাই এই আগুন নেভানোর জন্য আমাদের মুসা ভাইয়ের তরফ থেকে 8 বস্তা কেরাসিন ও 14 বস্তা পেট্রোলের তেল এই আগুন নেভানোর জন্য পাঠায় দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমাদের বাবুল মিয়ার এক পাটা ছাগল মকবুল মিয়ার গায়ে গরুকে আই লাভ ইউ বলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এরপরে সবশেষে আবহাওয়া। সিমলা টু আবালপুর, বরিশাল টু কাবালপুর, সিমলার মাঝখান দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বজ্রবৃষ্টি বিচ্ছিন্নভাবে হয়ে যেতে পারে। এই বৃষ্টির সাথে খাড়া পড়ার সম্ভাবনা নাই, কিন্তু ইট পাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর শুনবেন রাত 50টায়। গতকাল সূর্য ডুব দিয়ে ওঠে না, উঠলে আর ডুববেই না।